আপনি যান জঙ্গল টঙ্গল যান, মাছ টাছ ধরতে যান? কি করবে, গরিব জীবনে যেতে হবে না। ওই রাস্তাঘাটে এসে একদম ফাঁকা, লোকজন একদম নেই বললেই চলে এই রাস্তাটাতে। এটা চলে না, আর ওই বাঘের ভয় থেকে আরো রাত্রে কে বলতে চলে। মানে বাঘের ভয়ে রাস্তায় এমনি সন্ধ্যার পরে এমনি কেউ চলে না? সন্ধ্যাবেলা এসে খুব কম, খুব কম। ও সব ঘর ভেঙে নিলেও পালাচ্ছে ভয়ে। ভয় কি, বাঘের ভয় এখানে থাকার জায়গা কেউ থাকতে হবে, একটা ডাক্তার থাকবে, একটা হুট করে কেউ আসবে। অসুস্থ হলে হ্যাঁ। হ্যাঁ, ও আসবে বলো, ভয়তে বলবি বাবা অত দূরে আমি একা, ডাক্তার লোক সাহসী লোক হলে তাও সেটা আসবে। এই জন্য কেউ ভয় আসতে চায় না। এই 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 জঙ্গলে বাঘ আছে দিদি? হ্যাঁ, এই সামনে বাঘ উঠে। ওই যে বাঘটা ধরা পড়েছে পুরো 7 ফুট লম্বা। 7 ফুট? অনেক বড় তো। খাঁচা চাকিয়ে নিয়ে যেতে পারি। আচ্ছা, খাঁচা তো লম্বা ঠিক এত বড়। আচ্ছা, এই দেখুন খাঁচাটা, আমার কাছ থেকে এরকম খাঁচা। আচ্ছা, এর ভিতরে ওই মানে ওই টোপ দিয়ে ছাগল দিয়ে রাখা, ছাগল দিয়েছি। আপনারা কোনদিন দেখেছেন মানে? হ্যাঁ, আমরা জানতে পারবো। কোথায়? এই জঙ্গলে? আমরা এইখানেই দেখেছি, সামনে দেখেছি, ওদের স্কুল ধারে উঠেছিল দেখেছি, আর জ্যান্ত বাঘ 2-3 বার। স্বাগত জানাই সুন্দরবন নতুন একটি পর্বে। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো এই মুহূর্তে রয়েছি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের একদম শেষ গ্রাম, যে গ্রামের নাম হচ্ছে কিশোরী মোহনপুর মইপিটের। তো আজকের মূলত এই পর্বের মাধ্যমে আপনাদের এই কিশোরী মোহনপুরের যে সুন্দরবনের যে নদীর পাড়, যদিও এই নদীর পাড় আপনারা আমার কিছু কিছু পর্বতে দেখেছেন, কিন্তু আজকের মূলত এই নদীর পাড়ের কিছু কিছু অংশতে আপনাদের এমন ভাবে দেখানোর চেষ্টা করব, সেই সব রাস্তাতে বা সেই সব নদীর পাড়ে মানুষজন আসে না বললেই চলে। কেননা শীত পড়লে এইসব রাস্তাঘাট একদম মানবশূন্য হয়ে পড়ে। তার আগে আপনাদের বলে দিই ভৌগোলিক স্থানটা। তো নদীর পাড়ের কোন স্থানে রয়েছি? এই সাইডে রয়েছে কিন্তু একদম কিশোরী মোহনপুরের যে লোকালিটি গ্রাম, এবং এই সাইডে রয়েছে, এইটা হচ্ছে মূলত দক্ষিণ দিক। এই পারে রয়েছে ঠাকুরা নদী এবং তারপরে রয়েছে হচ্ছে জিডি আইল্যান্ড। এবং আমরা এই সোজা যাচ্ছি মূলত এই যে পূর্ব দিকে, এই পূর্ব দিকে রয়েছে বৈঠাভাঙ্গা জঙ্গল এবং লট নম্বর 118 যাকে নামে হয়তো পরিচিত, এবং তার আগে রয়েছে ওরিয়ান নালা নদী। তো মূলত আমরা সেখানেই যাচ্ছি, কাছাকাছি যাওয়ার চেষ্টাও করছি। তো চলুন এই পর্বের মাধ্যমে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। আপনি যান জঙ্গল টঙ্গল যান, মাছ টাছ ধরতে যান? কি করবে, গরিব জীবনে যেতে। কোন কোন জঙ্গলে যান, মানে কোন সাইডে যান? এই এই জঙ্গলে? এই সামনে এই জঙ্গলে যারা লোক নিয়ে, বড় বড় লোক নিতে টোলা টোলা নিয়ে যায়, হ্যাঁ। তারা হচ্ছে বাইরের জঙ্গলে কি কাঁকড়া ধরতে যায়, নদী খাটায় যায়, জ্বালানি আনতে যায়। আচ্ছা, এই 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 জঙ্গলে বাঘ আছে দিদি? হ্যাঁ, এই সামনে বাঘ উঠে এখানে বাঘ উঠে আসে প্রতি বছর? একবার চলেছে, খাঁচা দিয়ে ছাগল দিয়ে ধরলো না। আপনারা কোনদিন দেখেছেন মানে? হ্যাঁ, আমরা জানতে পারি। কোথায়? এই জঙ্গলে? আমরা এইখানেই দেখেছি, এই সামনে দেখেছি, স্কুল ধারে উঠেছিল দেখেছি, আর জ্যান্ত বাঘ 2-3 বার। মানে কোনদিন জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে দেখেননি? মাছ টাংরা এবারে কি বলতো, আমরা এবারে বেশিরভাগ বেড়া ছেলেরা যায়, আমরা এবারে যাই করে, এবারে চালানি করে করে নিয়ে যায়, এবারে বেশিরভাগ বেড়া ছিল। আচ্ছা, আর আমরা যাই তার মধ্যে এই রাস্তাঘাটে থেকে আর এমন যেতে চাইনি, আর চাষবাসের জন্য আবার কাজ বাঘের পাই। এই রাস্তাঘাটে এসে একদম ফাঁকা, লোকজন একদম নেই বললেই চলে এই রাস্তাটাতে। এটা চলে না, আর ওই বাঘের ভয় থেকে আরো রাত্রে কে বলতে চলে। মানে বাঘের ভয়ে রাস্তায় এমনি সন্ধ্যার পরে এমনি কেউ চলে না? সন্ধ্যাবেলা এসে খুব কম, খুব কম। ওইটা এরকম ফাঁকা। আগে তো বাস ছিল, সব ঘর ভেঙে নিলেও পালাচ্ছে ভয়ে। ভয় কি, বাঘের ভয় এখানে থাকার জায়গা কেউ থাকতে হবে, একটা ডাক্তার থাকবে, একটা হুট করে কেউ আসবে। অসুস্থ হলে হ্যাঁ। হ্যাঁ, ও আসবে বলো, ভয়তে বলবি বাবা অত দূরে আমি একা, ডাক্তার লোক সাহসী লোক হলে তাও সেটা আসবে। এই জন্য কেউ ভয় আসতে চায় না। মানে এই রাস্তা খারাপ ছিল তো। আচ্ছা, এই রাস্তা একটা ডাক্তার ঢুকতে চাইতো না। এইখানে বাড়ি ছিল আমাদের, আমরা রাস্তার মেন রাস্তা চলে গেছি, যেখানে মাইক বলতে যায়, আমরা এখানে বাড়ি ছিল আমাদের। আর এখানে রাস্তাটা ছাগল নিয়ে এত ডাক্তার আসবে না, এত স্কুল বাস যেতে করতে আনতে, রাত্রে দিতে বলছি মানুষরা বলে তো একা খাওয়া কোন খাওয়াতে যাবো, বাচ্চা কাচ্চা মনে নিয়ে বসে থাকবে বেটা ছেলেরা। সেটাই। ওই জন্য আমরা সেখানে আমাদের জায়গা ছিল বলে সেখানে আমরা রাস্তার ধারে সেই চাষের জায়গা বন্ধ করতে হয়, কি করবো, চাষের জায়গা বন্ধ হবে। কি অবস্থা! মানে এখন তবু তো গরমের সময় অতটা ভয় নেই, শীতকালে খুব ভয় হয় এখন। আর এই বর্ষার সময় খুব অসুবিধা।
আচ্ছা বর্ষার সময় সকাল পর্যন্ত পাঠশালা স্কুলে লোককে পাঠাতে পারতেন এখন তো রাস্তাঘাটে অনেক আচ্ছা তিনজনে গেছিল, তিনজনের মধ্যে একজনকে নিয়েছে পিছনে। কবে এই তো এদিনে, এই 15 দিন হলো মনে হয়, 15 দিন 1 মাস হলো। এই ওটার 1 সপ্তাহ আগে। ওখানে হ্যাঁ, সেই লোকটাকে আবার এখানে ছাড়িয়ে এনেছে। আবার একটা লোক গিয়েছে জামাজি করতে তারা, আর একটা পাশে লোক ছিল, তারা শুনতে পেয়ে বলে চলতো ওখানে মনে হয় মানুষ পড়েছে। ও এসে দেখছে না দিব্যি তার মানুষ, তারা ছাড়াতে পারেনি। তারা এসে 3 জন এসে আবার তারা এসে তাদের আর 2 জন যে ছিল তাদের ছাড়িয়ে নিয়ে দেওয়া গেছে। 3 জন গিয়েছিল, তার মধ্যে একজনকে করে দিয়েছে। হ্যাঁ, টানাটানি করে নিয়ে চলে গেছে। ওরা 2 জন ছাড়াতে পারছে না, আবার একটা পাশে লোক ছাড়াছাড়ি করতে আবার গিয়ে আবার এসে আচ্ছা এইখানে এইখানে বাড়ি নাকি? ওই তো ওই যে যেখানে মনসা পূজা হয়, বড় মনসা পূজা বলে না, ওইখানটা বাড়ি। আচ্ছা একদম হালকা। এখন এখন আর মনে হয় না যে জঙ্গলে যাবো, আর সেরকম না, কিছু মনে হয় এই না। সামান্য এই জঙ্গলেতেই আমি লাগি। আচ্ছা, এই জঙ্গলে কি বা এই জঙ্গলের লোকে যায়? কোনো বাঘ আসে এই জঙ্গলে বাঘ আছে মানে এই জঙ্গল বলতে এই সামনের দিকে, এই সামনে। দেখতে এরকম আচ্ছা। ওইটাই ওইটাই এত ঘন, তুমি ছেলে এমনি তোমার দেখা পাবে না, এত গাছ। হ্যাঁ 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 হ্যাঁ, দিদি বলো। আচ্ছা, মানে এইখানে এই তো। এইখানে ওই যে একটা মরা তাল গাছ আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক ওই সোজাটা এইখানটা ছিল। এইখানে আর প্রতি বছর এলেই জানবে যে ঠিক এই জায়গাটাই আছে। আচ্ছা 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 আচ্ছা। শীতকালে ওইখানে যে একটা বাড়ি আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই বাড়ির সোজা পর পর 2 বছর খাঁচায় ধরা পড়লো ওইখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই একদম যে নৌকো থাকে ওই এখানটা, হ্যাঁ, হ্যাঁ, ওইখানে হ্যাঁ, একদম আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই যে বাঘটা ধরা পড়েছিল পুরো 7 ফুট লম্বা। 7 ফুট, বাবা। অনেক বড় তো। খাঁচা চাকিয়ে নিয়ে যেতে পারি। আচ্ছা খাঁচা তো লম্বা ঠিক এত বড়, আচ্ছা এইরকম খাঁচাটা আমার কাছ থেকে এখান থেকে এইরকম এতটা? খাঁচা। আচ্ছা, এর ভিতরে ওই মানে ওই টোপ দিয়ে ছাগল দিয়ে রাখা হয়। ছাগল দিয়েছি, ছাগল দিয়ে বাচ্চারা ধরেছিল। আচ্ছা, খুবই না তোমার এখন এখন কি ডাক টাক শুনতে পাও? ধরো না, ডাক বলতে যখন এখানে আসে, ধরো ওপারে যে একটা দ্বীপ আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই দ্বীপে এসে প্রবেশ করলো। আচ্ছা করার পরে দেখা গেল যে ফিরে আবার এই দ্বীপে চলে আসে ওরা। আচ্ছা আচ্ছা। ওটা কখন মনে আছে? ওটা বেশিরভাগ আসে শীতকাল, শীতকালের দিকে বেশি বাঘ আছে। কার্তিক মাস পড়া ঠিক কার্তিক মাস পড়া মানে জানবে যে যেখানে না যেখানে উঠবেই। বাঘ উঠবেই উঠবে। মানে এখন তবু তো গরমের সময় অতটা ভয় নেই, শীতকালে একটু আচ্ছা, অনেকে যে বাঘ তুলে তুলে নিয়েছে না, কামড়েছে বলে ওটা, ওটা কি করতে গিয়ে? উনি হচ্ছে মধু ভাঙতে গিয়েছে। মধু ভাঙতে গেছে? মধু ভাঙতে যেতে ওরা 3 জনে মধু ভাঙা হয়ে গেছে, গিয়ে একটা হাঁড়ি ভর্তি হয়ে গেছে, ওরা রেখেছিল, রেখে আরেকটা জায়গায় ফিরে যাচ্ছিল। এই ধরো তোমরা 3 জন যাচ্ছ, এরকম ধরো 5 ফুট 6 ফুট দূরে ডিফারেন্স ছিল, কিন্তু সামনে যে আছে পিছনে যে আছে তাকে নিল না, মাঝখান থেকে দাদার মতো এইরকম তুলে নিয়েছে। মানে মাঝখান থেকে যেটা প্রেম করবে সেটাই নেবে। ওটা তো মানে এবারে তুমি যে সামনে ছিলে, তুমি সামনে এসে ওই যাকে ধরে আছে তুমি মেরে তাকে ছাড়ালে, আচ্ছা আর পিছনে যে সে তো ভয়ে পড়ে গেছে, অজ্ঞান। হ্যাঁ, সে অজ্ঞান হয়ে গেছে। তাহলে এইবার বলো, ওই জঙ্গল বলতে সেখানে তো কেউ নেই, পারলে তো 3 জনকেই নিয়ে চলে যেতে পারে। এইবারে ওই যে ঘা মেরেছে, মারার সঙ্গে সঙ্গে এইবারে সে তো পড়ে আছে, সে তো মারা গেছে। এবারে এদের 2 জনের রেম করছে নেবে। এইবারে তারা ওই পুরো দাওয়ালি এবার যেরকম বাড়ি ছিল কোন রকম রাস মেরে এবার ওই যে মানুষটাকে কি করে আনবে, সে তো খুব রয়েছে। এরা 2 জন একদম হালকা, আমাদের চেপেও হালকা, যে 2 জন ছাড়িয়ে এনেছি বলে পায়ে গামছা দিয়ে একটা দড়ি বেঁধে একটা তারা গলিয়ে কি করবে, এখান থেকে টেনে নিয়ে যেতে হবে, না হলে সেই রোড এতটা উপরে টেনে নিয়ে আসতে হবে নৌকুর কাছে। সেইখানে ওই পায়ের ভিতরে তারা একটা ঢুকি দিয়ে ওই কাদাইতে টেনে টেনে নৌকুর কাছে নিয়ে এসেছি। নিয়ে এসে আমাদের এইখানে নিয়ে আসতে, এবারে আমাদের কোস্টাল থানা আছে, কোস্টাল থানার এখানে যে এখানে যে ইয়ে আর কি। হ্যাঁ, কোস্টাল থানা থেকে খবর দিল আমাদের পার্টিগত ভাবে। কোস্টাল থেকে এলো, আসার সঙ্গে সঙ্গে ওরা তো মধু পাশে গেছে, মানে সরকারি পাশে, কিন্তু সঙ্গে সঙ্গে কোস্টাল থেকে যেতে দিয়ে দিল। তোমার হচ্ছে কি ওদের দিয়ে হবে পোস্টমর্টম হবে, পোস্টমর্টমের পরে ওই ওদের যে বন দপ্তরের যে আছে তাদের আবার ওইগুলো করবে, করার পরে তো ওরা তো একটা টাকা পায়, একটা ভালো অঙ্কের টাকা ওরা পাবে। আপনি তো অনেক সুস্থ আছেন। ওটা তো পাবে, আর প্লাস হচ্ছে কি দিদির যে প্রকল্প ছিল 2 লাখ, বর্তমানে এখন কি হবে বলা যাবে না, সরকার তো এখন আলাদা হয়ে গেছে, এখন কি হয় পাবে কি এখন ঠিক বলা যাচ্ছে না। তবে খুবই গরিব মানুষ, যত জায়গা জমি নেই ওরে, এই তো খুব রিসিলি। তোমার জীবনে তুমি কোনোদিন বাঘ দেখোনি? হ্যাঁ বাঘ, হ্যাঁ
আমাদের জীবনে কতবার? আমি হচ্ছে গিয়ে একদম অরিজিনাল। আমার এখানটা এই এলাকায় উঠেছিল দুবার দেখেছি, আর জঙ্গলে দেখেছি একবার, একদম পারফেক্ট দেখেছি একদম মানে চোখের সামনে। সেইখান থেকে আমি তো একদম রেডি ছিলাম। দারুণ লাগছে পরিবেশটা। এ তো মুখ করাই তো মনে হচ্ছে। কি বড় বড় গাছ, পটল গাছ। এগুলি সব আলু, গোল আলু বাগান। গোল আলু এইটা পটল। এটা একটা সে মাচা বেঁধে একটা দেয় না, আলাদা, এটা দিছি। আচ্ছা সেটা আলাদা, সেটা আবার ভাড়া। কেউ বলবে দাদা আমরা 100 বছর এখানে আমার ঠাকুরদারা বাস করেছে, এই জায়গা এখন ধরে দিয়ে শালি হয়ে গেছে। কেউ বলবে এখানে বাস করতাম তো, ঘর ছিল, 4 কামরা বাড়ি ছিল। এইটাই সব বড় পুকুর ছিল, 70 পিস গাছ ছিল, হ্যাঁ সব গাছপালা কেটে দিয়ে পুকুর, এখানে এইটাই বড় পুকুর ছিল, আচ্ছা। সব ভরে দিই। সবেই 2 বছর চাষ হচ্ছে, বাস্তব বাড়ি ছিল এটা গোটা। আমাদের আগে আমরা হ্যাঁ না, এটা একটা হাত নিলে হতো রমকনো। ছেলে ভাত করবো।